পশ্চিম জাপানের একটি ছোট্ট শহরের সাবেক মেয়র শিনজি ইশিমারু জানুয়ারিতে দ্য পাথ টু রিবার্থ পার্টি নামে একটি রাজনৈতিক দল চালু করেছিলেন। এই দলের নেই কোনো নির্দিষ্ট নীতিমালা, সদস্যরাই ঠিক করেন দলের এজেন্ডা। গত জুনে টোকিও অ্যাসেম্বলিতে অংশ নেয় দলটির ৪২ প্রার্থী। ভোটে সবার ভাগ্যেই জোটে হার। পরের মাসে উচ্চকক্ষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন আরও ১০ প্রার্থী, সেখানেও হেরে যান সবাই। এমন ভরাডুবি কোনোভাবেই মেনে নিতে পারেননি শিনজি ইশিমারু। ইস্তফা দেন রাজনীতি থেকে, আর এতে শূন্য হয়ে পড়ে দলীয় প্রধানের পদ। দলের হাল ধরবে কে, এমন প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই ব্যতিক্রম এক সিদ্ধান্ত নেয় দলের সদস্যরা। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার দলটি জানায় আগামীতে তাদের দলের নেতৃত্বে থাকবে না কোনো মানুষ। কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত একজন নেতা ধরবেন দলের হাল। সম্প্রতি দলীয় প্রতিযোগিতায় জয়ী হয়ে ইশিমারুর উত্তরসূরি হয়েছেন কিয়োটো বিশ্ববিদ্যালয়ের ২৫ বছরের কোরি উকুমুরা। গবেষণা করছেন এআই নিয়ে। সংবাদ সম্মেলনে নিজেকে নতুন নেতার সহকারী হিসেবে বর্ণনা করেছেন তিনি। বলেন, নতুন নেতা হবেন এআই, তবে কবে ও কিভাবে এআইকে প্রয়োগ করা হবে তা এখনো ঠিক করা হয়নি। আপাতত কাগজে কলমে দলের নেতা থাকব আমি। সুকুমুরা আরও বলেন, এআই দলের সদস্যদের রাজনৈতিক কর্মকাণ্ড নির্ধারণ করবে না, বরং সম্পদ বন্টনের মতো সিদ্ধান্তে ভূমিকা রাখবে। সফল অনলাইন প্রচার চালিয়ে ২০২৪ সালের টোকিও গভর্নর নির্বাচনে অপ্রত্যাশিতভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন ইশিমারু। এমন ফলে আত্মবিশ্বাস তুঙ্গে উঠেছিল ইশিমারুর। পরের বছরের জানুয়ারিতে প্রতিষ্ঠা করেন রাজনৈতিক দল দ্য পাথ টু রিবার্থ পার্টি।